এখনই প্রজ্ঞাপন জারি, বাড়ি ভাড়ার সংশোধন, মূল বেসিকের 10% ও সকল দাবি পূরণ। অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। অবশেষে এমপিও শিক্ষকদের জন্য তাদের মূল বেতনের 10% হারে বাড়ি ভাড়া কার্যকর ঘোষণা করা হলো। অক্টোবর 2025 থেকে 10% হারে বাড়ি ভাড়া কার্যকর হলেও নতুন বাজেটের সংশোধন হওয়ার পর আবারও 10% বাড়ি ভাড়া সংযুক্ত করে মোট 20% ঘোষণা করা হবে। বাজেটের সংকট থাকার কারণে ধাপে ধাপে বাড়ি ভাড়া 20% পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নিলেন শিক্ষা মন্ত্রণালয়। এই সিদ্ধান্তের ফলে এমপি শিক্ষকদের মাঝে বৈষম্য অনেকটাই কমে যাবে বলে ইঙ্গিত দিয়েছে সংশ্লিষ্টরা। যেহেতু বাংলাদেশের এমপি শিক্ষকরা দীর্ঘদিন থেকে অবহেলার শিকার, সেক্ষেত্রে আর সময় বিলম্বনা না করে খুব দ্রুত সময়ের মধ্যে বাড়ি ভাড়া 20% কার্যকর প্রজ্ঞাপন জারি করা হচ্ছে। অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা মিলে এই সিদ্ধান্ত নেওয়ার ফলে শিক্ষকদের জীবনমান উন্নয়নে ব্যাপক পরিবর্তন আনবে। আজ জরুরি একটি বৈঠকের আয়োজন করা হয়েছে, যেখানে এমপি শিক্ষকদের সকল ধরনের বিষয় তুলে ধরা হয়। বাংলাদেশের প্রতিটি সেক্টরে সরকারি চাকরিজীবীদের ও সুযোগ সুবিধা দেওয়ার বিষয়ে জোরালোভাবে বৈঠকে তুলে দেওয়া হয়। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। গতকাল শুক্রবার শিক্ষকরা বিকেল 3টার পর থেকে অনশন করেন। তাদের 3টি দাবি বাস্তবায়নের লক্ষ্যে দীর্ঘ 7 দিন থেকে আন্দোলন চালিয়ে যান। এর মাঝে শিক্ষা প্রতিষ্ঠান সকল ধরনের পাঠদান বন্ধ রেখেছেন শিক্ষকরা। এতে শিক্ষা ব্যবস্থা দিন দিন ধ্বংসের দ্বার প্রান্তে যেতে পারে বলে মন্তব্য করেন বিশেষজ্ঞরা, যার ফলে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন একটি সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। এই সিদ্ধান্তের ফলে এমপি শিক্ষকদের 2 ভাগে ভাগ করে বাড়ি ভাড়া 10% বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে যে ডিসেম্বরের মধ্যে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেলের আওতায় বেতন বৃদ্ধি করা হচ্ছে। এই বেতনের সঙ্গে সঙ্গে এমপি শিক্ষকদের সকল ধরনের সুযোগ সুবিধা বর্ধিত করা হচ্ছে, যার ফলে শিক্ষার মান বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করেছেন অর্থনীতিবিদরা। এমপি শিক্ষকরা অত্যন্ত নিম্নমানের চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া পেয়ে থাকেন। বর্তমান সময়ে যে বাড়ি ভাড়া দেওয়া হয় তা অত্যন্ত কম হিসেবে বিবেচিত। তাই এবার থেকে এমপি শিক্ষকদের জন্য সকল ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেন। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের 3 দফা দাবি না মানলে রোববার যমুনা ঘেরাওয়ের কর্মসূচি পালন করবেন শিক্ষকরা। মূলত সরকার শেষ পর্যন্ত তাদের অবস্থান অনড় থাকলে শিক্ষকরা যমুনা ঘেরাও করবেন বলে জানান। শুক্রবার বিক্ষোভ মিছিল শেষে এই ঘোষণা দেন এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রত্যাশী জোটের সদস্য সচিব দিলওয়ার হোসেন আজিজি। এদিকে সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে 6ষ্ঠ দিনের মতো কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। কর্মসূচির অংশ হিসেবে শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা টিএসসিতে যান। সেখানে আয়োজিত বিক্ষোভ সমাবেশ শিক্ষক নেতারা দুপুর থেকে অনশন শুরুর ঘোষণা দেন। শনিবার কালো পতাকা মিছিলের পর যদি দাবি মেনে প্রজ্ঞাপন জারি না হয় তবে পরবর্তী পদক্ষেপ হিসেবে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করার জন্য শিক্ষকরা প্রস্তুত বলে ঘোষণা দেন শিক্ষকরা। তবে সূত্র মতে জানা যাচ্ছে আগামী রবিবারের মধ্যে এমপি শিক্ষকদের সকল সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে। যেহেতু এমপি শিক্ষকরা হচ্ছে জাতির মেরুদণ্ড, তাই সকল ধরনের সুযোগ সুবিধা দ্রুত গতিতে বাস্তবায়নের ঘোষণা করেছেন মাউসি কর্তৃপক্ষ। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন।